নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করাকে দেশপ্রেম বলা হয়। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। হাই স্কুলে থাকা অবস্থায় কিভাবে একজন ছাত্র নিজের খরচ নিজে চালাতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সিঙ্গাপুর, জাপান বা আরব আমিরাতের স্থানীয়রা তাদের শক্তিশালী পাসপোর্ট দিয়ে বিশ্বের যে কোনো দেশে খুব সহজে প্রবেশ করতে পারেন? একটি দেশের অর্থনীতি, কূটনীতি, শিক্ষা তথা মানুষ কতটুকু সততা নিয়ে নিজের কাজ করে, নিজের ও বিদেশিদের জন্য তার দেশ কতটুকু নিরাপদ এবং শাসক কতটুকু বিচক্ষণতার সাথে দেশ চালাচ্ছে ও আন্তর্জাতিক মহলে সেই দেশের গুরুত্ব কি, এই সব কিছুর উত্তর পাবেন সেই দেশের পাসপোর্টে। প্রতি বছর হেনলির পাসপোর্ট র্যাঙ্কিং এর মাধ্যমে সমগ্র বিশ্বে প্রকাশ পায় প্রায় 200টি দেশের অবস্থান ও গুরুত্ব। আজকের ভিডিও আমাদের সবার প্রিয় বাংলাদেশের পাসপোর্ট কিভাবে শীর্ষ 10-এ পৌঁছাতে পারে এবং আমরা একসাথে কিভাবে এই লক্ষ্য অর্জন করতে পারি তা নিয়ে চলুন শুরু করা যাক। 2005 সালে ডক্টর ক্রিস্টিয়ান এইচ কেলিন হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের মাধ্যমে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রণয়ন শুরু করেন। এই তালিকা গত 20 বছরে বিশ্বের পাসপোর্টগুলোর ভ্রমণ স্বাধীনতার একটি নির্ভরযোগ্য পরিমাপক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন IATA এর ডাটার উপর ভিত্তি করে 199টি পাসপোর্ট এবং 227টি গন্তব্য বিশ্লেষণ করে। এর শুরুতে ইউরোপীয় দেশগুলো প্রাথমিকভাবে শীর্ষে থাকলেও গত এক দশকে সিঙ্গাপুর, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো এশীয় দেশগুলো আধিপত্য বিস্তার করেছে। যদিও বাংলাদেশের পাসপোর্ট এখনো র্যাঙ্কিং এর নিচের দিকে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে তা যদি প্রয়োগ করা যায় তাহলে আমাদের দেশের অবস্থান উন্নতি করা সম্ভব। আপনি এই ভিডিও দেখার অর্থ হলো ইউটিউবে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করছেন। এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের পাসপোর্ট প্রথম চালু হয় 1973 সালে। আমাদের দেশে সাধারণত 3 ধরনের পাসপোর্ট দেওয়া হয়: সবুজ পাসপোর্ট সাধারণ নাগরিকদের জন্য, লাল পাসপোর্ট সরকারি কর্মকর্তাদের জন্য, নীল পাসপোর্ট কূটনীতিক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের ইতিহাসের শুরু থেকেই আমাদের পাসপোর্টের স্থান 100 থেকে 105তম ছিল। তবে 2020 সালে পাসপোর্ট চালু এবং কিছু নতুন কূটনৈতিক চুক্তির কারণে 2020 থেকে 2024 সালে আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং 89 থেকে 96-এ উন্নীত হয়েছে। 2026 সালের র্যাঙ্কিংয়ে আমরা যৌথভাবে ইরিট্রিয়া এবং প্যালেস্টাইন টেরিটরির সাথে 95তম স্থানে আছি। আমাদের এক ধাপ উপরে আছে উত্তর কোরিয়া এবং আমাদের এক ধাপ নিচে আছে লিবিয়া এবং নেপাল। বিশ্বের প্রথম 10 নম্বরের পাসপোর্টগুলোর তালিকা দেওয়া হলো। আপনি যদি দেখতে চান আর কোন কোন দেশ কততম স্থানে আছে তাহলে হেনলির ওয়েবসাইটে গিয়ে দেখে আসতে পারেন। আমাদের দেশের পাসপোর্টকে শীর্ষ 10-এ আনা একটি উচ্চবিলাসী, চ্যালেঞ্জিং এবং অত্যন্ত কঠিন লক্ষ্য, কিন্তু আমরা একসঙ্গে চেষ্টা করলে অসম্ভব নয়। শুরুতে শিক্ষার মান উন্নয়ন। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের দেশ এবং পাসপোর্টকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তালিকায় 1 ও 2-এ থাকা সিঙ্গাপুর ও জাপানের সাক্ষরতার হার যথাক্রমে 98% ও 99%, আর আমাদের বাংলাদেশে 74%। বিশ্ব এখন ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর, তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ডিজিটালাইজড ও প্রযুক্তি নির্ভর করতে হবে। প্রথমত শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ, ব্যবহারিক ও জীবনমুখী পাঠ্যক্রম সংস্কার, প্রযুক্তি ও পেশাগত শিক্ষার সমন্বয়, বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষার অবকাঠামো উন্নয়ন, শিক্ষায় জিডিপির বেশি বরাদ্দ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, ক্রমাগত মূল্যায়ন, সৃজনশীল শিক্ষা পদ্ধতি, দুর্নীতি রোধ ও স্বচ্ছতার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে। সরকার, শিক্ষাবিদ ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়তে পারি। 2 নম্বরে আসছে আর্থিক অবস্থার উন্নয়ন। শিক্ষার পর অর্থনীতি জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি।
শিক্ষা থাকলেও আর্থিক সক্ষমতা ছাড়া তা সঠিকভাবে প্রয়োগ সম্ভব নয়। তালিকায় থাকা শীর্ষ দেশগুলো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। আর্থিক অবস্থার উন্নয়নের জন্য আমাদের শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহজ শর্তে ঋণ ও দক্ষতা প্রশিক্ষণ করতে হবে। কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে উদ্ভাবন ও বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসা বান্ধব নীতি ও অবকাঠামো উন্নয়ন করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি, হাই স্কুলে থাকা অবস্থায় কিভাবে একজন ছাত্র পড়ালেখার পাশাপাশি কাজের মাধ্যমে নিজের খরচ নিজে চালাতে পারে তার ব্যবস্থা করে দিতে হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন করে টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন অবশ্যই সম্ভব। সরকার, উদ্যোক্তা ও সমাজের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে। 3 নম্বরে পর্যটন শিল্পের উন্নয়ন এবং নিরাপত্তা জোরদার। পর্যটন শিল্প অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। আমাদের দেশ কক্সবাজার, সুন্দরবন, সিলেট, বান্দরবান, রাঙ্গামাটি, কুয়াকাটার মতো আরো অনেক চোখ ধাঁধানো পর্যটন সম্পদে সমৃদ্ধ। বিদেশিরা কোনো দেশে যাওয়ার আগে সেই দেশ তার জন্য কতটুকু নিরাপদ তা বিবেচনায় আনে। তাই নিরাপত্তা ছাড়া এই খাতের উন্নয়ন অসম্ভব। তালিকায় থাকা অধিকাংশ দেশের পর্যটন খাতই তাদের আয়ের অন্যতম প্রধান উৎস। আমাদের পর্যটন শিল্পের উন্নয়নের প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, সন্ত্রাস, স্থানীয় সিন্ডিকেট ও দুর্নীতি রোধে ব্যবস্থা গ্রহণ, প্রচারেই প্রসার, তাই আন্তর্জাতিক প্রচারণা জোরদার করতে হবে। নিরাপদ পরিবহন, মানসম্পন্ন আবাসন ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন খাতে সম্পৃক্তকরণ, বিদেশি পর্যটকদের জন্য সহজ ভিসা প্রক্রিয়া ও নিরাপত্তায় আস্থা তৈরি করা। 4 নম্বরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার। শিক্ষার মান, আর্থিক উন্নয়ন, পর্যটন ব্যবস্থার উন্নয়নের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনীতি। শীর্ষ 10 এর প্রতিটি দেশ কূটনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী। শুনতে উচ্চবিলাসী লাগলেও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, কানাডা সহ উন্নত দেশগুলোর সঙ্গে ভিসা মুক্ত চুক্তি ও সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে হবে। জাতিসংঘ, কমনওয়েলথ ও আইসিতে সক্রিয় অংশগ্রহণ ও শান্তিরক্ষা মিশনের অবদানকে কাজে লাগাতে হবে। বিদেশে দূতাবাস সম্প্রসারণ, বাণিজ্যিক কূটনীতি ও পাসপোর্টের মানোন্নয়ন গুরুত্বপূর্ণ। 5 নম্বরে দেশপ্রেম। নিজের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করাকে দেশপ্রেম বলা হয়। তালিকায় থাকা শীর্ষ দেশগুলোর অধিকাংশ নাগরিক এই ফর্মুলায় নিজেকে পরিচালিত করে। আরো স্পষ্টভাবে বললে, দেশপ্রেম শুধু দেশের প্রতি আবেগ বা অনুভূতি প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি কাজের মাধ্যমে, দায়িত্ব পালনের মাধ্যমে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা প্রদর্শনের মাধ্যমে প্রকাশিত হয়। যখন একজন শিক্ষক ক্লাসে মনোযোগ দিয়ে পড়ান, একজন ডাক্তার রোগীদের সঠিকভাবে চিকিৎসা করান, বা একজন কৃষক নিজের জমিতে কঠোর পরিশ্রম করেন, বা একজন পুলিশ বা একজন সরকারি কর্মচারী কোনো প্রকার দুর্নীতি ছাড়া নিজের কাজ করেন, তখন তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দেশপ্রেমের পরিচয় দেন। 6 নম্বরে প্রবাসীদের অবদান। দেশের অগ্রগতির অন্যতম উপাদান রেমিটেন্স। প্রত্যেক প্রবাসী বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। প্রবাসে ভিনদেশী মানুষের সাথে আমরা ভালো আচরণ করা মানে বাংলাদেশ ভালো আচরণ করছে, আর খারাপ আচরণ করা তার বিপরীত। প্রবাসীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল মানে বাংলাদেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল। মূল কথা, প্রবাসে আপনি যা করছেন তার ভালো এবং খারাপ সবকিছুর দায়ভার দেয়া হচ্ছে আপনার জন্মভূমিকে। দেশের পাসপোর্ট শীর্ষ 10-এ আনতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে প্রথমত যারা দেশে আছেন তাদের, দ্বিতীয়ত প্রবাসীদের। পরিশেষে আমাদের সততা, নিষ্ঠা, জ্ঞান ও সম্মিলিত প্রচেষ্টা বিশ্বে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আমাদের প্রতিটি ভালো পদক্ষেপ আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে একটি সমৃদ্ধ ও গর্বিত জাতি গড়ার স্বপ্ন নিয়ে।
ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন এবং আপনার মতে এই 6টি উপায় ছাড়া আর কোনো উপায় থাকলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।